ফাইনালি রেডি হয়ে গেলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি মৌ। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম। আর যেদিনের ভিডিওটা করেছিলাম সেদিন ছিল 20 জুলাই। তো সকাল 9:45 বাজে তখন ঘুম থেকে উঠে পড়েছিলাম। আর একটু লেট করে উঠেছিলাম কারণ কালকে রাত্রের থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। আর একটু দেরি করে উঠলেও কোনো সমস্যা ছিল না। তবুও ভাবলাম এক জায়গায় যখন ঘুরতে যাব তাই উঠে পড়ি। আর কোথায় ঘুরতে যাব সেটা পরেই বলছি তোমাদের। আর বাইরে বেরিয়ে এসে দেখি ঝিমঝিম করে এখনও সেই কাল রাতের থেকে বৃষ্টি পড়েই যাচ্ছে। তারপরে ভাবলাম ঝটপট করে খাওয়া রেডি করে নিই, যেহেতু বৃষ্টি পড়ছে তাই ভাবলাম খিচুড়ি রান্না করি। তার জন্য আমি সব সবজি কেটে রেডি করে দিয়েছিলাম মাকে। আর মা ওইদিকে দেখো পাঁপড় ভাজি, পটল ভাজি আর খিচুড়ি বসিয়ে দিয়েছিল। তো আজকে সকালের ব্রেকফাস্টটা এটা দিয়েই সেরে দেবো। আর ওইদিকে আমি ফ্রেশ হতে হতে দেখি মার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। তো যাই বলি না কেন, মার হাতে তো জাদু আছে, এত ফটাফট করে রান্না কমপ্লিট করে নেয়। আর এত তাড়াতাড়ি রান্না করেও কি হবে জানি না কেন, আমাদের বাড়িতে সকাল সকাল কেউ বেশি একটা ভাত টাত খেতে চায় না। তো ফার্স্টে তো আমিই খেয়ে নিলাম, কারণ আমি বের হব 11টা সাড়ে 11টার মধ্যে। তাই ভাবলাম এখনই আগে খাওয়া দাওয়া সেরে নিয়ে নিই। তার জন্য আমার কথা মতো খেয়ে নিলাম। আর খিচুড়ি বেশিও একটা আমার পছন্দের না, তবুও জানি না কেন অনেক দিন পরে খাচ্ছিলাম, সেজন্য ভীষণ ভালো লাগছিল। আর সকালের খাওয়া শেষ করে নিয়ে ফ্রেশ হয়ে ঘরে এসে পড়লাম। এখন ভাবলাম রেডি হব, কিন্তু আমার তো টেনশন একটাই হচ্ছিল যে এখনও বৃষ্টি পড়েই যাচ্ছিল। রেডি হচ্ছিলাম আর ভাবছিলাম এত তো রেডি হচ্ছি, কিন্তু যেতে কি আর পারবো? তো তবুও ভাবলাম কি আর হবে, টাকাটা না হলে তো বেকার যাবে, আমাদের আগেই বুক করা টিকিট ছিল। তার জন্য ওই যে চিন্তা করছিলাম আর ওইদিকে রেডিও হচ্ছিলাম। আর দেখেছো আমার কাণ্ড, কালকে রাত্রেই বেনুনি করে রেখে দিয়েছিলাম, কারণ ভেবেছিলাম চুলগুলোকে কার্লি করব, কিন্তু সেটা করতে তো অনেক টাইম লাগে। তাই ভেবেছিলাম যে শর্টকাট বুদ্ধিতে আমি কাল করে নেই। তো আগের দিনেই 2-3টা বেনি করে রেখেছিলাম টাইট টাইট করে। তো হালকা হালকা কাল হয়ে গিয়েছিলো, এটা দিয়ে আমার চলে যাবে। কিন্তু যেটা হেয়ারস্টাইল তো করতে চেয়েছিলাম তো সেটা করলাম না, কারণ আমরা বাইকে যাব এতটা দূর, চুলের তো 12টা বেজে যাবে। তো সেই মতো তো আর করা হলো না, চুলগুলোকে শুধু বাড়িতে সবসময় যেরকম থাকে সেরকম করেই রেখে দিয়েছিলাম। আর আমি তো অনেকক্ষণ ধরেই রেডি হয়েছিলাম, তখন তো 11টা 15-20 মতন হবে, কিন্তু আরেকজনের তো হচ্ছিলই না। তো বারবার ফোন করার পরে ফোনটা রিসিভ করে বলল যে না রেডি হয়ে গিয়েছিল। তাই আমি ভাবলাম বের হয়ে পড়ি। আর তখন বৃষ্টিটা হালকা হালকা কমে গিয়েছিল। কে আবার রেইনকোট পরে, আমার তো একদমই ভালো লাগছিল না যে আবার রেইনকোট পরবো। তো আমার যেরকম কথা মতো আমি এইভাবেই বের হয়ে পড়েছিলাম। আর হালকা হালকা বৃষ্টি পড়ছিল, সঙ্গে তো রেইনকোট নিয়ে নিয়েছিলাম। আর এইদিকে দেখি ও রেইনকোট পরে এসে পড়েছে। আর একটু বৃষ্টি পড়ছিল তাই আমি এতটা পরলাম না। তারপর তো আমাকে তবুও বলছিল যে ভিজে যাবি, পরে নে। আর আমার তো সেই পড়তে ইচ্ছা করলো না, তাই পড়লাম না। এইভাবেই দেখতে দেখতে এই যে জলপাইগুড়ি এসেই পড়লাম আমরা। আর আমরা থিয়েটারে এসে পৌঁছেছিলাম ওই পাক্কা কটা বাজবে, 1:10-15 হবে ওরকম টাইমে। তো আগে এসে পড়েছিলাম, একটু ভালোই হয়ে গিয়েছিল, ভাবলাম ঘুরবো। আর আমাদের শোটো ছিল সেই 1:50-এর মতো, তাই ভাবলাম আগেই যখন এসে পড়েছি একটু এপাশ ওপাশ ঘুরে দেখবো। তো আগেও আমরা এখানে এসেছিলাম, তাই সব কিছু জানাই ছিল। তো এই যে লিফটে উঠে পড়েছিলাম। আর আমার তো ভীষণ ভয় লাগে এই লিফটে উঠতে। তো আমার অবস্থা এই যে ভিডিও দেখেই বুঝতে পারছো যে আমি প্রচণ্ড করে ভয় পেয়েছিলাম। তো আমার নামার পরেও যেন মনে হচ্ছিলো যে মাথা আমার একটু ঘুরছিল এরকম মনে হচ্ছিলো। তারপর আমরা একটু এদিক ওদিক ঘুরলাম আর ওয়াশরুমেও গিয়েছিলাম ফ্রেশ হওয়ার জন্য। তারপর বাইরে বেরিয়ে এসে বাইরে কিছুক্ষণ ওয়েট করছিলাম। তারপরে দেখছিলাম তো সেই 1:25-এর মতন বাজে, ভাবলাম কতক্ষণ আর বসে থাকবো, এখন না হয় একটু বাইরে গিয়ে একটু ঘুরে আসি, জানি না কোথায় যাব। তো ভাবলাম একটু বাইরের থেকে ঘুরে একটু কিছু খেয়েও আসি, অনেকটা টাইম হয়ে গিয়েছিলো। তাই দুজনে চলে গিয়েছিলাম হাতে হাতে একটু কিছু খাওয়ার জন্য। আর আমরা বাইরের থেকে এসে দেখি প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে গিয়েছিল, এখনও টাইম হয়ে গিয়েছিল কিন্তু খুলছিল না, একটু সেট আপ নিল। তারপরে এই যে আমরা ভিতরে এসে পড়লাম সবাই। তো ওটা আমি আর দেখালাম না, এত প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, সবাই ভাবছিল কী ব্যাপার, এখনও কেন 2টা পার হয়ে গেলো, এখনও কেন আমরা থিয়েটারে ঢুকতে পারছিলাম না। তারপরে ফাইনালি ঢুকে পড়লাম। তো এখন আমরা বসে পড়লাম মুভি দেখার জন্য, এদিকে স্টার্টও করে দিয়েছিল।
আর 1.5-2 ঘন্টার পরে ব্রেক দেওয়ার পরে এই যে বাইরে গিয়েছিল কিছু খাওয়ার জন্য আনার জন্য। প্রচণ্ড খিদেও পেয়ে গিয়েছিল, কারণ দুপুরবেলা তো আমাদের খেয়ে অভ্যাস, তো ওই টাইমটাই খিদে পেয়ে যায়। আর তার জন্য আমাদের জন্য পপকর্ন নিয়ে এসেছিল একটা। তো এই একটা পপকর্নের দাম নাকি 200 টাকা, কী যেন বাবা এতই দাম হয়ে গেল পপকর্নের। তো আর খেতে খেতে আমরা মুভি এনজয় করছিলাম। তো আমি তো মুভি তো কিছু কিছু এত স্পিডের মতো যাচ্ছিলো যে মাথায় ঢুকছিল না। তো মুভি ফাইনালি শেষ হয়ে গিয়েছিল, এখন আমরা থিয়েটার থেকে বের হব। আর এই যে বের হয়ে আমরা পড়েছিলাম, তো কোথাও আর ঘুরতে গেলাম না। আমি বলছিলাম ঘুরতে নিয়ে যাওয়ার কথা, আমাকে তো আর কোথাও নিয়েই গেল না। সোজাই বলছিল বাড়ি যেয়েই থামবো। তারপর আমরা ধূপগুড়িতে এসে কিছু খাওয়া দাওয়ার কথা ভাবছিলাম, তো ও তো আর খেলো না, তো আমিও আর খেলাম না, তাই প্যাক করে বাড়িতে নিয়ে এসে পড়েছিলাম। আর প্রচণ্ড পরিমাণে আমার চোখগুলো ব্যথাও করছিল। তো আজকে ভিডিওটা এইখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।